ধরুন আপনার সিজিপিএ 3.8, আপনি ইউনিভার্সিটি থেকে কেবল পাস করেছেন। আপনি প্রাইভেট একটা অর্গানাইজেশনে ইন্টারভিউর জন্য সিলেক্ট হয়েছেন। তো আমরা আজকে আলাপ করব টপ 5 লিডারশিপ কোয়েশ্চেন যেটা আপনাকে জিজ্ঞেস করতে পারে। কারণ এখন মাল্টিন্যাশনাল কোম্পানি, আইটি কোম্পানি, এনজিও তারা টেকনিক্যাল যে স্কিল বা টেকনিক্যাল যে কোয়েশ্চেন ওটার সাথে লিডারশিপের কোয়েশ্চেন গুলিও কিন্তু অনেক বেশি তারা প্রাধান্য দেয়। তো নাম্বার 1 কোয়েশ্চেন হচ্ছে টেল মি অ্যাবাউট এ টাইম হোয়েন ইউ লিড এ টিম আন্ডার প্রেশার। ধরুন আপনার কোনো কাজের এক্সপেরিয়েন্স নাই, বাট আপনি ডিবেট ক্লাবের হয়তোবা প্রেসিডেন্ট ছিলেন। আপনি একটা স্টাডি ট্যুরের অর্গানাইজ করেছেন। ধরুন আপনি একটা স্টাডি ট্যুরে ঢাকা থেকে চট্টগ্রাম যাবেন। ৫০ জন সদস্য আছে, ২ জন টিচার আছে এবং ৫ জন স্টুডেন্ট নিয়ে আপনি একটা কমিটি করেছেন। আপনারা ওই কমিটি এটাকে অর্গানাইজ করবে। হয়তোবা আপনি যেদিন যাচ্ছেন ওর আগের দিন রাত ১০ টার সময় জানলেন যে আপনার ইউনিভার্সিটির যে বাসটা যাওয়ার কথা ছিল ওটা নষ্ট হয়ে গিয়েছে। তখন আপনি ১ম কাজ যেটা সেটা হলো আপনি টিচারদের সাথে আপনি কমিউনিকেট করেছেন। আপনার টিমের সাথে কমিউনিকেট করেছেন এবং বাইরে থেকে একটা বাস ভাড়া করার চেষ্টা করেছেন। ৩ ঘন্টা পরে আপনি হয়তোবা একটা বাস পেয়েছেন এবং একটা রিজনেবল প্রাইস এ পেয়েছেন এবং ওই আপনার যে স্টুডেন্ট লিডার আছে এবং স্যারদের, আপনাদের টিচারদের ওটা কমিউনিকেট করে জানিয়েছেন। তো এভাবে আপনি একটা ডিফিকাল্ট সিচুয়েশন এ কিন্তু আন্ডার প্রেশার এ আপনি লিড দিতে পেরেছেন। ওই সময় আপনি প্যানিক না হয়ে যে সামনের দিকে এগিয়ে গিয়েছেন, এটাই কিন্তু আপনার লিডারশিপের বড় কোয়ালিটি। সো আন্ডার প্রেশার এ কাজ করতে পারাই কিন্তু একজন লিডারের বড় কোয়ালিটি। নাম্বার 2 হচ্ছে হাউ ডু ইউ হ্যান্ডেল এ কনফ্লিক্ট উইদিন এ টিম। ধরুন আপনি সকালবেলায় যখন জার্নি শুরু করেছেন, হয়তোবা সিট প্ল্যান নিয়ে একটু প্রবলেম হয়েছে। কারো হয়তো হেলথ প্রবলেম আছে, জানলার পাশে বসা দরকার। তখন আপনি ২ পক্ষের কথা সঠিকভাবে শুনেছেন, এমপ্যাথি ও করেছেন এবং আপনার অর্গানাইজেশনের যে একটা কমন গ্রাউন্ড বা একটা কমন একটা গোল আছে বা একটা রুলস আছে সেইটা ২ পক্ষকে বলেছেন। এভাবে আপনি কিন্তু কনফ্লিক্টটাকে লিসেনিং এর মাধ্যমে এমপ্যাথি শো করে আপনি কনফ্লিক্টটাকে কিন্তু রেজোলিউট করেছেন। কনফ্লিক্টকে কিন্তু এভয়েড করতে হয় না। কনফ্লিক্টকে ম্যানেজ করতে হয়। নাম্বার 3 হচ্ছে ডেসক্রাইব এ সিচুয়েশন হোয়ার ডু ইউ ফেইল অ্যাজ এ লিডার। আপনি একজন লিডার হিসেবে একটা সিচুয়েশন এ ফেইল করেছেন। এইটার একটা এক্সাম্পল দিন। আপনি হয়তো বললেন যে, "স্যার গতকাল রাতে যেহেতু বাসটা নষ্ট হয়ে গিয়েছিল, এজন্য অনেক সময় নষ্ট হয়েছে। এজন্য আমরা কিন্তু নাস্তাটাকে প্রপারলি কোন জায়গা থেকে নিবো এইটা আমরা ডিসিশন নিতে পারিনি। এজন্য আমাদের সকালবেলা যখন আমরা যাচ্ছিলাম, রাস্তায় হাইওয়েতে আমাদের নাস্তা করতে হয়েছে এবং এটা কিন্তু একটু সময় নষ্ট হয়েছে। এই জায়গাটায় হয়তোবা আমি আমাদের স্যারদের ইনভলভ করলে হয়তোবা আরো ভালো হতো।" এভাবে আপনার নিজের ব্যর্থতাটাকে স্বীকার করে নেওয়া, এটাই কিন্তু লিডারশিপের একটা বড় কোয়ালিটি। নাম্বার 4 হচ্ছে হাউ ডু উই মোটিভেট স্টুডেন্টস হু আর আন্ডার পারফর্মিং। তো আপনি বলবেন যে ৫ জনের এক টিম ছিল, ওই জায়গায় ইনটেনশনালি ২ জনকে আমরা নিয়েছিলাম যারা লিডারশিপে একটু দুর্বল। আমি টোটাল জার্নিতে আমি তাদের একটা মেন্টরশিপ এর ব্যবস্থা করেছিলাম। মেন্টরশিপ মানে তাদের আসলে বোঝাতে চেষ্টা করেছিলাম কিভাবে সিচুয়েশনটা ফেস করতে হয়, কিভাবে সবকিছু অর্গানাইজ করতে হয়। এভাবে মেন্টরিং প্রোগ্রামের মাধ্যমে আন্ডার পারফর্মিং যারা টিম মেম্বার আছে তাদেরকে আমি লিডারশিপে এম্পাওয়ার করার চেষ্টা করেছিলাম। নাম্বার ৫ হচ্ছে যে হোয়াই শুড উই কনসিডার ইউ ফর এ লিডারশিপ রোল। আমরা আপনাকে কেন লিডারশিপ রোলে নিব? তো এই জায়গায় ১ম যে আপনি যেটা বলবেন যে স্যার আমি আন্ডার প্রেশারে প্যানিক না হয়ে আমি কিন্তু ডিসিশন নিতে পারি বা আমি কমিউনিকেট করে ওই জায়গা থেকে কিভাবে বের হতে পারবো সেটা কিন্তু আমি পারি। আমি কিন্তু যেহেতু নষ্ট হয়ে গিয়েছিল ইউনিভার্সিটি সেটার থেকে আমরা নতুন একটা বাস কিভাবে হায়ার করব, এই জায়গায় আমি প্যানিক না হয়ে আমি স্যারদের সাথে কমিউনিকেট করে নতুন একটা বাস হায়ার করেছি এবং টিমকে নিয়ে কাজ করেছি। টিমকে সঠিকভাবে জানিয়েছি এবং আমি ইনিশিয়েট নিয়েছি। আমি আমি যখন কনফ্লিক্ট হয়েছে কনফ্লিক্টটাকে ম্যানেজ করেছি। আমি সবার সাথে টিম ওয়ার্ক করেছি এবং আমাদের যে টোটাল জার্নি ওই জায়গায় আমাদের যে টোটাল বাজেট সেই বাজেট থেকে আমাদের 7% মানি কিন্তু সেভ করতে পেরেছি এবং টোটাল জার্নিটা কিন্তু সেফলি আমি এক্সিকিউট করতে পেরেছি। এভাবে কিন্তু আপনি ৫ টা কোয়েশ্চেনের আনসার সঠিকভাবে আপনি দিতে পারেন এবং এক্ষেত্রে আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা কিন্তু খুবই বেড়ে যাবে।